আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো সিরিয়ায় সংঘর্ষে নিহত ১৩ নেপথ্যে যে কারণ। সিরিয়ার রাজধানী দামেস্কে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে আজ। এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। উদ্ধারকর্মী এবং নিরাপত্তা সূত্র জানিয়েছে দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তি রেকর্ড প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। মূলত তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো বাংলাদেশি তকমা দিয়ে ভারতে মুসলমানদের নির্যাতন। কাশ্মীরে হামলার জের ধরে ভারতে মুসলমানদের উপর চালানো হচ্ছে নির্বিচারে নির্যাতন। বিস্ফোরক দ্রব্য দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়িঘর। আটক করা হচ্ছে গণহারে। গত এক সপ্তাহে বাংলাদেশি বলে ১৫০০ জনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এদিকে কাশ্মীরে রিসোর্টে হামলা, রিসোর্ট বন্ধের ঘোষণা ভারতের। কাশ্মীরে পর্যটকদের অবকাশ যাপনের জন্য তৈরি ৪৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানাবো ভারতের পাঠ্যবই থেকে বাদ দেয়া হচ্ছে মুঘল সুলতানি আমল, পড়ানো হবে মগধ, মৌর্য এবং বিভিন্ন রাজরাজাদের কাহিনী। ভারতে সপ্তম শ্রেণী নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল এবং দিল্লির সুলতানি শাসন আমলের কথা, অর্থাৎ মুসলিমদের সমস্ত বীরত্বগাথা সমস্ত কিছু বাদ দেওয়া হচ্ছে। এর বদলে নতুন করে সেখানে সংযোজন করা হচ্ছে ভারতের শাসক মগধ, মৌর্য, পাল বংশ, শুঙ্গদের বিরচিত ইতিহাস। এবং সর্বশেষ জানাবো অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ। ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সিরিয়ার সংঘর্ষে নিহত ১৩ নেপথ্যে যে কারণ। সিরিয়ার রাজধানী দামেস্কে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের। উদ্ধারকর্মী ও নিরাপত্তা সূত্র জানিয়েছে দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির রেকর্ড প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই রেকর্ডে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে সুন্নি মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। গত বছর ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায় এক প্রকার ভয়ের মধ্যে ছিল। বর্তমানে পরিস্থিতি এক ধরনের সংঘর্ষের আশঙ্কা নিয়েছে। আসাদপন্থীদের হামলার প্রতিশোধ হিসেবে মার্চ মাসে শত শত আলাউই সম্প্রদায়ের মানুষকে হত্যার পর সংখ্যালঘুর সেই ভয় আরও তীব্র হয়ে ওঠে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, যখন মালিহা শহর ও অন্যান্য সুন্নি অধ্যুষিত এলাকা থেকে অস্ত্রধারীরা এসে প্রধানত দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত দামেস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত জারামোনা শহরে জড়ো হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন উভয় দলের মধ্যেই বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় সিরিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিসের দুই সদস্য আহত হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মুখপাত্র মোস্তফা আল আবদা বলেছেন, সাবেক বিদ্রোহীদের নিয়ে জেনারেল সিকিউরিটি সার্ভিস গঠন করা হয়েছে। বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে এই ধরনের সংঘর্ষ শুরু হয়েছে।
বাংলাদেশে তকমা দিয়ে ভারতে মুসলমানদের নির্যাতন। কাশ্মীরে হামলার জের ধরে ভারতে মুসলমানদের উপর চালানো হচ্ছে নির্যাতন। বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, আটক করা হচ্ছে গণহারে। গত এক সপ্তাহে বাংলাদেশি বলে ১৫০০ জনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে কম করে হলেও ৫ জন মুসলমানের বাড়ি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে। দেশটির পুলিশ বাহিনী আটক করছে। এদিকে গুজরাট পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ এমন ৬৫০০-এর বেশি মানুষ তারা আটক করেছে। তবে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পর একটি হেল্পলাইন খুলেছে। প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য ওই হেল্পলাইনে গত ২ দিন প্রিয়জনের খোঁজ না পাওয়া ১০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানাছিলেন সংগঠনটির রাজ্য সম্পাদক আসিফ ফারুক। তিনি আর বলেন, গুজরাটের সংখ্যাটা বড়, তাই বিষয়টা ব্যাপক আলোচনায় উঠে এসেছে। কিভাবে তাদের সহজে তাদের নিজ দেশে পাঠানো যায় এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়ে এই সংগঠনগুলো কাজ করছে। আবার ২১শে এপ্রিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ৬০ জন পরিযায়ী শ্রমিক বাসে করে কর্মক্ষেত্রে ওড়িশার কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা হন। ওড়িশির ময়ূরভঞ্জ জেলায় যোশীপুরে সকালবেলায় বাস পৌঁছানোর পর স্থানীয়রা তাদের বাংলাদেশি বলে হেনস্থা ও মারধর করে। তারা মুর্শিদাবাদে ফিরে আসেন। সংগঠনটির প্রধান আসিফ ফারুক বলেছেন, ভারতের নাগরিক হিসেবে কি দেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার বা ব্যবসা করার অধিকার নেই বাংলাভাষী আর মুসলমান বলে। কাশ্মীরের রিসোর্ট বন্ধের ঘোষণা ভারতের। কাশ্মীরে পর্যটকদের অবকাশ যাপনের জন্য তৈরি ৪৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের অনুমোদিত ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে। ওই হামলা থেকে বেঁচে যা পর্যটকদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, হামলাকারী হিন্দু ধর্মাবলম্বীদের আলাদা করে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার কিছু পর্যটক জানিয়েছে, হামলাকারীরা দূর থেকে গুলি করেছে। বিষয়টি নিয়ে ২ রকম তথ্য পাওয়া গেছে। গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে গণগ্রেপ্তার ও ধ্বংসযজ্ঞ শুরু করে ভারতীয় সেনারা। এরই মধ্যে ৪৮টি রিসোর্টে অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসে। এরপরই কাশ্মীরে একে একে রিসোর্ট বন্ধ হতে থাকে। এই ঘটনায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় পাক ভারত যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারতের সরকার। বিশেষ করে তারা পাকিস্তানের উপর নজরদারি করছে। অভিনেতা সিদ্দিককে ধুলাই দিয়ে থানায় সোপর্দ, ভিডিও প্রকাশ। ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। জানা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিককে ঢাকার রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম। তিনি আজ বিকাল ৫:৩০টার দিকে গণমাধ্যমকে জানান, প্রায় ৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। জানা গেছে, এই ঘটনাটি ঢাকার কাকরাইল এলাকার। ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় পৌঁছে দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের কর্মী তা জানা যায়নি। তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে বলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশের হাতে হস্তান্তর করলাম। উল্লেখ্য, অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইল মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তাকে মনোনয়ন দেয়নি।